আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অর্থাৎ 2024 সালে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা নিয়ে মূলত আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য সিলেবাস ও কি রকম প্রশ্ন কাঠামো হবে সেই সম্পর্কে তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে। তো চলো আমরা একটু দেখে নেই যে আসলে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের জন্য কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে এবং এখানে প্রশ্ন প্যাটার্ন কি ধরনের হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে এখানে দেখো আমাদেরকে কি বলতেছে যে 2024 সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা। বিষয় হচ্ছে কি গণিত, শ্রেণী হচ্ছে সপ্তম। এখানে ক নম্বরে আমাদেরকে কি দিয়েছে দেখো, তো সিলেবাস দিয়েছে অর্থাৎ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস, অর্থাৎ তোমাদেরকে কি কি পড়তে হবে। তুমি কি পাঠ্যক্রমে সবকিছু পড়বা? অবশ্যই না, তোমাকে সপ্তম অধ্যায় পড়তে হবে অর্থাৎ বাইনারি সংখ্যার গল্প, যেটা হচ্ছে তোমাদের পাঠ্যপুস্তকে পৃষ্ঠা নম্বর হচ্ছে 141 থেকে 160। তারপরে 8 অধ্যায় চলবৃত্ত শ্রেণী 161 থেকে 180। তারপর হচ্ছে 9 নম্বর অধ্যায় বীজগণিতিক রাশির উৎপাদক গসাগু ও লসাগু 181 থেকে 190। তারপর 10 নম্বর অধ্যায় নানা রকম আকৃতি মাপি অর্থাৎ 191 থেকে 214। তারপরে 12 অধ্যায় বীজগণিতিক রাশির সমীকরণ 227 থেকে 240। 13 নম্বর অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অর্থাৎ 241 থেকে 266। অর্থাৎ তোমাদেরকে এই অধ্যায়গুলো মূলত পড়তে হবে এবং এই অধ্যায়গুলোর উপরে তোমাদের কি হবে, প্রশ্ন হবে। তো চলো আমরা একটু দেখি যে আসলে প্রশ্নগুলো কি ধরনের হতে পারে। এখানে খ নম্বর বলতেছে যে মূল্যায়ন কাঠামো, অর্থাৎ তোমাদেরকে কিভাবে মূল্যায়ন করা হবে শিক্ষণকালীন 30%। অর্থাৎ এটা মূলত হচ্ছে অ্যাসাইনমেন্টের মাধ্যমে বা ক্লাসে তোমাদের এই 30 নম্বর কি করা হবে, কাউন্ট করা হবে বা 30% কাউন্ট করা হবে। আর বাকি যে 70% থাকবে এটা তোমাদের সশরীরে লিখিত পরীক্ষার মাধ্যমে এই 70% কাউন্ট করা হবে। অর্থাৎ এখানে থাকবে নৈর্ব্যক্তিক, সৃজনশীল আর হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। তো চলো আমরা এই প্রশ্ন কাঠামোগুলো একটু নিয়ে আলোচনা করি। আমাদের সর্বপ্রথম দেখো গ নম্বরে কি বলতেছে যে শিক্ষণকালীন মূল্যায়ন বা প্রশ্নের ধারা ও মানবন্টন। এখানে হচ্ছে প্রথমেই থাকবে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট বা একটা ব্যবহারিক কাজ থাকবে, যার জন্য তোমার নির্ধারিত নম্বর হচ্ছে কত, 10। এখানে তোমাকে একটা যে কোনো একটা সমস্যা দেওয়া থাকবে, এই সমস্যাটা তোমাকে কি করতে হবে, সমাধান করতে হবে। অর্থাৎ এটা তোমার হচ্ছে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট থাকবে। তারপরে অনুসন্ধানমূলক কিছু কাজ থাকতে পারে। এখানে তোমার নির্ধারিত মার্ক কত হচ্ছে 10। যেমন এখানে বলে দিছে যে কি যে তোমার পড়ার টেবিলে কক্ষের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরিমাপ করো এবং তারপরে তোমাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। অর্থাৎ এই ধরনের কাজের জন্য তোমার কয় নম্বর থাকবে, 10 নম্বর থাকবে। তারপরে কি থাকবে যে শ্রেণীর কাজ, অর্থাৎ পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ বা যে শখ পূরণগুলো রয়েছে এর জন্য নির্ধারিত নম্বর থাকবে কত, 10। অর্থাৎ মোট এখানে কত থাকবে আমার হচ্ছে 30। অর্থাৎ শিক্ষণকালীন সময়ে মোট 30% নম্বর থাকবে। আর বাকি 70% তাহলে কিভাবে কাউন্ট করা হবে, দেখো এখানে এইবার বলতেছে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ প্রশ্নের ধারা ও মান বন্টন। অর্থাৎ এখানে কি করতে হবে যে অভিজ্ঞার ধরন মানে কি, তোমাকে হচ্ছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে নম্বর থাকবে 100 আর সময় থাকবে কয় ঘন্টা, 3 ঘন্টা। তাহলে এখানে আইটেমগুলো কি কি থাকবে, যেমন নৈর্ব্যক্তিক প্রশ্ন মোট থাকবে হচ্ছে 15টি, আর বহু নির্বাচনী প্রশ্নের মতো কিন্তু এক কথায় উত্তর দিতে হবে এমন থাকবে 10টি। তাহলে মোট 25টি, আর 25টির জন্য হচ্ছে মোট 25 নম্বর। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন কিছু থাকবে, যেমন 13টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর প্রত্যেকটার মান হচ্ছে কত করে, 1 করে, মোট কত নম্বর, 13 নম্বর। তারপরে এইখানে দেখো যে তোমার এই যে রচনামূলক প্রশ্ন, যেমন এখানে মোট থাকবে কয়টি, 10টি। আর 10টার মধ্যে তোমাকে হচ্ছে দিতে হবে কয়টি, মোট হচ্ছে 60টি। তাহলে এইভাবে মূলত তোমাকে প্রশ্নগুলো কি করতে হবে, সলভ করতে হবে। দেখো এখানে কিছু নমুনা প্রশ্ন তোমার জন্য দিয়ে রেখেছে, যেমন কাঠামো মোতাবেক নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদেরকে কিছু প্রশ্ন তৈরি করতে হবে। এখানে কি বলতেছে যে এটি একটি নমুনা প্রশ্নপত্র এবং এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবা। অর্থাৎ তোমাকে এই গণিত বিষয়ে তোমাকে একটা প্রশ্ন তৈরি করতে হবে, কিন্তু শর্ত কি যে কোনোভাবেই নমুনা প্রশ্ন হুবহু ব্যবহার করা যাবে না। এখানে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া আছে এগুলো কোনোভাবেই কি করা যাবে না, হুবহু এই ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমার নিজের মতো করে তুমি প্রশ্ন কিছু তৈরি করবা। দেখো প্রথমত এখানে নাম দিতে হবে যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় শ্রেণী, পূর্ণমান কত 100, আর সময় থাকবে এখানে মোট কত ঘন্টা, আমার 3 ঘন্টা। তাহলে প্রথমত যে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় কিছু উত্তর আছে মোট 25টা, তাহলে 25টার জন্য 25 নম্বর। দেখো এখানে মোট
25টাই তোমার কি দেওয়া আছে এমসিকিউ আর এক কথায় উত্তর। তোমরা এখান থেকে এগুলো একটু দেখে নেবা। তারপরে দেখো এই যে এখানেও একটা দেওয়া আছে মোট, তারপরে এই যে এক কথায় উত্তর, এরও প্রত্যেকটার মান 1 করে, অর্থাৎ এরকম থাকবে তোমার কাছে মোট 10টা। এবার খ বিভাগ, এটা তো গেল ক বিভাগের কাহিনী। এবার হচ্ছে খ বিভাগে কি রয়েছে যে নিচে কয়টা প্রশ্ন থাকবে, মোট 13টা প্রশ্ন থাকবে, আর প্রত্যেকটার মান কত করে 2, অর্থাৎ মোট এখানে কত থাকবে হচ্ছে 26 মার্ক থাকবে। তাহলে এখানে এরকম তোমরা হচ্ছে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাকে তৈরি করতে হবে। দেখো এখানে কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিছে। এইবার তারপরে যদি নিচের দিকে আসি, এবার কি বলতেছে যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে মোট 10টি, তো 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রত্যেকটা প্রশ্নের মার্ক কত করে থাকবে, 7 করে, অর্থাৎ 49 মার্ক এখানে থাকবে। অর্থাৎ তোমরা এখান থেকে একটু নমুনা প্রশ্নগুলো দেখে নেবা যে কিভাবে তোমরা এই যে দৃশ্যপট নির্ভর করে এই কিছু প্রশ্ন তৈরি করা যায়। অর্থাৎ তোমার একটা উদ্দীপক থাকবে এবং সেই আলোকে তোমার কিছু কোশ্চেন তৈরি করতে হবে। মেইন কথা এগুলোকে আমরা কি বলি, সৃজনশীল প্রশ্ন বলতে পারি। তাহলে এই সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে তৈরি করবে, দেখো এখানে কিছু নমুনা প্রশ্ন দিয়ে দিয়েছে, তোমরা এগুলো খুব দেখবা এবং এই অনুযায়ী তোমরা একটা প্রশ্ন তৈরি করবা তোমার নিজের মতো করে। অবশ্যই কারোর সাথে যেন এগুলো না মিলে যায়। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছো। এইবার সব শেষে তোমাদের যে কাজ থাকবে, যে তোমরা যে নৈবেত্তিক প্রশ্নগুলো করছো, এই নৈবেত্তিক প্রশ্নের উত্তর এবং যে তোমার কিছু সংক্ষিপ্ত প্রশ্ন ছিল, এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাকে এরকম, অর্থাৎ ক বিভাগের যেগুলো ছিল তার উত্তরপত্র তোমাকে কি করতে হবে, এরকম করে তৈরি করতে হবে। দেখো সবগুলোর কিন্তু এখানে উত্তরপত্র তৈরি করা আছে। এবং তোমাকে হচ্ছে খ বিভাগে কি ছিল আমাদের, এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে রুবিক্স, অর্থাৎ খ বিভাগে যে কাহিনীগুলো ছিল সেগুলো মূলত এখানে একটু সংক্ষিপ্ত আকারে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।